আসসালামু বন্ধুরা, আপনি কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে আপনি ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে আপনি ভিডিও রিমুভ করে দিয়েছে, আপনি চাচ্ছেন যে ভিডিও ফিরে আনতে কিংবা ওই ভিডিও আপিল করে ফিরে আনতে, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিও একটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছি, সেই জন্য কিন্তু রিমুভ করে দিয়েছে। আমি কিন্তু সেটা ফিরে এনে আমি আপনাদের দেখাবো, এবং কি আপনার ভিডিও যদি কখনো যদি আপনার ভিডিও রিমুভ না করে ভবিষ্যতে যদি রিমুভ করে, তাইলে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়, মানুষের সাথে কিন্তু অবশ্যই ভঙ্গ হয় কিংবা করে ফেলেন আপনাকে যদি স্ট্রাইক দেয় কিংবা ওয়ার্নিং দিয়ে আপনার ভিডিওটি রিমুভ করে দেয়, আপনি কিন্তু আপিল করে সেটা ফিরে আনতে পারবেন, খুব সহজে কিন্তু ফিরে আনতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাচ্ছেন যে আপিল করতে শিখতে, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভিডিও আমার কমিউনিটি গাইডলাইন আমি ভঙ্গ করেছিলাম, সেই জন্য কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইক দেওয়ার পর রিমুভ করে দিয়েছে। আমি চাচ্ছি যে এটা যেহেতু আমার এটা সঠিক নিয়মে কাজ করছে কিংবা এই টপিকের ইউটিউবের কাজ করছে, তা কিন্তু কমিউনিটি গাইডলাইন দিয়ে সেটা রিমুভ করে নাই। আমার মনোবল আছে যে সেটা আমি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি নাই, সেটা কিন্তু ফিরে আনতে পারবো আপিল করলে। মানে ইউটিউব তো রোবট, তাই না? ইউটিউবের কিন্তু মানুষের সাথে ভুল হয়। তো বন্ধুরা, আমি চাচ্ছি কি আপিল করবো, আপিল করার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে জানিয়ে দেবে এটা আমি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি কিংবা করি নাই। কারণ ইউটিউব কিন্তু রোবট, ইউটিউব কিন্তু মানুষ না, ইউটিউব কিন্তু মানুষের সাথে ভুল। তো বন্ধুরা, আমি আর কি করবো, আমি কিন্তু জাস্ট আপিল করে সেই ভিডিওটি ফিরে আনবো। আমার কিন্তু রিমুভ করে দিয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও রিমুভ করে দিয়েছে। আমি এখন ওই ভিডিওটি ফিরে আনবো, ফিরে আনা কিন্তু আপনাদের দেখাবো। এখন যারা আপনাদের ওয়ার্নিং দিয়ে রিমুভ করে দিয়েছে কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছেন, অনেকে আছে হয়তো স্ট্রাইক পেয়েছেন, স্ট্রাইক দেওয়ার পর আপনি রিমুভ করে দিয়েছেন, আপনার কিন্তু একটা চান্স আছে, আপনার কিন্তু ওই স্ট্রাইকটি তোলার কিংবা আপনার ভিডিও ফিরে আনার কিন্তু একটা চান্স আছে। আপনি অ্যাপিল করবেন, অবশ্যই আগে কিন্তু ভিডিও ডিলিট করা যাবে না, আগে কিন্তু আপনি অ্যাপিল করবেন। অ্যাপিল করার মাধ্যমে কিন্তু অনেক ভিডিও ফিরে আসে। যদি আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করেন, সেখানে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটি ফিরে আসবে। তো বন্ধুরা, ফিরে আসলে হবে কি, আপনি কিন্তু স্ট্রাইক কিংবা ওয়ার্নিং যা সেটা কিন্তু উঠে যাবে। আর যদি আপনি সেটা ফিরে না আনতে পারেন, আপনি সাপোজ আপিল করেছেন, আপিল পরে যদি ফিরে না আসে, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কিন্তু আপনার 90 দিন টেলিংটা কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু স্ট্রাইক একাই উঠে যাবে, মানে স্ট্রাইক একাই উঠে যাবে। তো বন্ধুরা, সেটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আপনি চাচ্ছেন যে আপনি কোনো রকম গাইডলাইন ভঙ্গ করেননি, আপনি অ্যাপিল করে সেটি ফিরে আনবে। তো বন্ধুরা, কিন্তু আপনি অ্যাপিল করতে পারেন না, আপনার ভিডিও রিমুভ হয়ে গেছে। আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো, আপনাকে খুব সহজে সঠিক নিয়মে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন কিংবা আপনি করেন নাই, সাপোজ আপনি ওখান থেকে রিমুভ করে দিয়েছে, আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন, আপনার ভিডিও রিমুভ করে দিয়েছেন, আপনি কেমন করে সেটা আপিল করে ফিরে আনবেন। তো বন্ধুরা, জাস্ট আমি একটা আমার ওয়াচ স্টুডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছি। আমি ভাবলাম আমারটা ফিরে আনবো, জাস্ট আপনাদের শেখানো যাক। তো আমি এখান থেকে জাস্ট ওয়াচ স্টুডিওর মধ্যে ঢুকছি। ওয়াচ স্টুডিওর ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমার একটা ভিডিও রিমুভ করেছি, আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি খুঁজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিন্তু সেই ভিডিওটি খুঁজে পাইছি, যে টার্মস অ্যান্ড পলিসি রয়েছে, মানে এখান থেকে আমার কিন্তু ভিডিওটি রিমুভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অফ হয়ে গেছে। তো জাস্ট আমি আপনাদের এটা কিন্তু একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এটা কিন্তু সবার আছে। আমি সার্চ দিলাম কেমন করে এই অ্যাকাউন্টটা খুলে, আমি দেখলাম ইউটিউবে অহরহ কিন্তু এই ভিডিওটি আছে। জাস্ট আমি আপনাদের এই ভিডিওটি কিন্তু আমি করব, আমি এই ভিডিওটি রিভিউ, মানে ইউটিউব থেকে ভুল হয়েছে, ইউটিউবে আমাদের সাথে ভুল করে, আমি কিন্তু এটা ব্যাক এনে আপনাদের দেখিয়ে দেবো কেমন অ্যাপিল করবেন। তো অ্যাপিল করার জন্য জাস্ট আমি এখান থেকে এর মধ্যে তো জাস্ট যে ভিডিও অ্যাপিল করছে সেই ভিডিও ট্যাপ করবেন, এখান থেকে কিন্তু অ্যাপিল করা যায় বন্ধুরা খুব সহজে। তো ভিডিও ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ করে দিয়েছে ভিডিওটি, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন রিমুভ করেছে। জাস্ট এখানে ট্যাপ করবেন, রিমুভ ট্যাপ করবেন। তো ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এটা হলো মূলত কিভাবে হামস্টার অ্যাকাউন্ট খোলে। তো বন্ধুরা, আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। জাস্ট ওরা বলছে যেটা ফেক নিউজ, মানে ফেক নিউজ, এটা এই জন্য কিন্তু রিমুভ করে দিয়েছে। আমি যেহেতু ইমেল দেয় রিমুভ দিয়ে আমাকে স্ট্রাইক শুধু দিয়েছে গাইস। আমি চাচ্ছি যে এটা যেহেতু আরও আমি সার্চ দিলাম ইউটিউবে কিভাবে হামস্টার অ্যাকাউন্ট খোলে, সেগুলো অহরহ ভিডিও পাইলাম, আমি দেখতে পারলাম বাচ্চা। দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের ভিডিও কিন্তু রিমুভ করে না, আমার ভিডিও রিমুভ করছে, মানে ইউটিউব থেকে ভুল হয়েছে। জাস্ট আমি এখানে অ্যাপিল করলে কিন্তু চলে আসবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে কি করবো, দেখতে পাচ্ছেন এখান থেকে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সট অপশন, এখানে ট্যাপ করবেন। তো এখান থেকে জাস্ট আমি ট্যাপ করে দিচ্ছি টেক্সট অপশনে। তো টেক্সট অপশনে ট্যাপ করলাম, তারপরে কিন্তু বন্ধুরা এটা লোড দিবে, তারপর আপনার মধ্যে আরেকটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো ওয়েট করুন। তো বন্ধুরা, এই ধরনের ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি কিছু জায়গা দেখেন, মানে পুরো ভিডিওটা দেখাচ্ছে, মানে পুরো ভিডিওটা ফেক নিউজ হিসেবে পুরো ভিডিও দেখাচ্ছে। আর আপনার যেটুকু ভিডিওর জন্য স্ট্রাইক দিয়েছে, মানে স্ট্রাইক কিংবা রিমুভ করেছে, সেটুকু ভিডিও কিন্তু আপনি ডিসাইড করবে। মানে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ভিডিওটি মানে দিয়েছে। আপনি যদি আপনার 2 সেন্ট থেকে 3 সেন্টের জন্য হয়, কি মধ্যে হয়, সাইডে হয়, আপনি কিন্তু সেটুকু ভিডিও দেখাবে যে এইটুকু ভিডিওর জন্য আপনি স্ট্রাইক পেয়েছেন, আপনি কিন্তু সেটা দেখাবে। তো বন্ধুরা, আমার যেহেতু পুরো ভিডিও দেওয়া আছে, পুরো ভিডিও দেখাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনি যদি টেলিং, আপনি দুইভাবে স্ট্রাইক রিমুভ করতে পারবেন। একটা হলো টেলিং কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে 90 দিন টেলিং কমপ্লিট করলে আপনি কিন্তু অটোমেটিক একাই উঠে যাবে, ওটা আপিল করতে হবে, অটোমেটিক একাই উঠে যাবেন। যেহেতু আমার এখান থেকে কোনো রকম ভুল করি নাই, ইউটিউব থেকে ভুল করেছে, জাস্ট আমি আপিল করলে কিন্তু 24 ঘন্টার মধ্যে ভিডিওটি ফিরে আসবে। তো আমি জাস্ট এখান থেকে ট্যাপ করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপিল। তো বন্ধুরা, অ্যাপিল আপনার যেহেতু ইউটিউব কর্তৃপক্ষের কাছে অ্যাপিল করতে যাচ্ছেন, তো বন্ধুরা এখানে কিন্তু
আগে একটা অ্যাপে ট্যাপ করলে কিন্তু আগে একটা চার্ট আসতো, ওই চার্টে আপনি কিছু লিখতেন, মানে ইউটিউব কিসের জন্য কিসের জন্য হয়েছে আপনি চাইলে কিন্তু লিখতে পারেন যে আমার ভিডিওটি কোনো রকম খুব খারাপ তথ্য নাই, কিংবা আমার ভিডিওটা সঠিক আপনি কেমন করে করলেন, এরকম লিখতে পারেন। আপনি কিন্তু আপনার মন মতো লিখতে পারেন, যেহেতু আগে কিন্তু আসে, এখন কিন্তু নাও দিতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমি আগে থেকে বলে নিচ্ছি, যারা আমি অ্যাপে ট্যাপ করলে কিন্তু এখান থেকে সাবমিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা যেহেতু অ্যাপে ট্যাপ করে যদি আসে অপশন যদি আসে তাহলে ভালো, না হলে 24 সালে মানে এটা কিন্তু রিমুভ করে দিয়েছে। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপে ট্যাপ তো অ্যাপে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে বন্ধুরা ওয়েট করুন। তো বন্ধুরা সেই অপশনটা কিন্তু আসলো না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু 72 ঘন্টার মধ্যে তারা জানিয়ে দেবে এইটা কিসের জন্য আপনি এখান থেকে স্ট্রাইক দিয়ে রিমুভ করে দিয়েছে। তো বন্ধুরা যদি আপনার ভিডিওটি গাইডলাইনে মানে ইউটিউব গাইডলাইনে যদি পক্ষে থাকে, কিংবা আপনি যদি গাইডলাইন ভঙ্গ করেন, সেক্ষেত্রে হবে কি, যদি গাইডলাইন ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি স্ট্রাইক উঠবে না, ভিডিওটি রিমুভ হবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু টেলিং কমপ্লিট করতে হবে। আর আপনার যদি গাইডলাইন না ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ফিরে আসবে 72 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ট্যাপ করবো, ট্যাপ করার পর কিন্তু আমার আপলোড সম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা। জাস্ট এখানে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপিলটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপিলটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপিল করতে পারবেন। এখন কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু জানিয়ে দেবে গাইস যে আপনার এটা হয়েছে কি হয় নাই। মানে আপনি যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে হবে কি, আপনি কিন্তু ফিরিয়ে দেবেন, আপনার টেলিং কমপ্লিট করতে হবে। যদি ভঙ্গ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিরিয়ে দেবেন। যেহেতু আমি ইউটিউব সার্চ দিলাম যে কীভাবে ইনস্টা অ্যাকাউন্ট করলে, সেটা কিন্তু অহরহ ভিডিও আছে, যেহেতু আমার ভিডিও কিন্তু 5-6 ঘন্টার মধ্যে কিন্তু ফিরিয়ে দেবে। জাস্ট 72 ঘন্টা লেখা থাকে, এটা কিন্তু অল্প সময়ের মধ্যে ফিরে দেয়। তোমরা এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি আপিল করতে পারবেন, আপনি কিন্তু ভিডিও অবশ্যই ফিরে আসবে। তো বন্ধুরা আশা করি আপনাদের শিখাতে পারছি কেমন করে যদি আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে যদি আপনার ভিডিও রিমুভ হয় তাহলে কেমন করে আপনি ফিরে আনবেন, আপিল করে ফিরে আনবেন, সেটা কিন্তু আমরা শিখালাম। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমার ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।